الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم صل على وعلى آل سيدنا سیر گلشن کو نہ دیکھے دشت اتباع چھوڑ کر سوئے جنت کون جائے در تمہارا چھوڑ کر اللہم بے لقاء یار ان کو چین آ جاتا اگر بے لقاء یار ان کو چین آ جاتا اگر بار بار تینا یوں جبریل سدرہ چھوڑ کر اللہم مر ہی جاؤں میں اگر اس در سے جاؤ دو قدم مر ہی جاؤں میں اگر اس در سے جاؤ دو قدم کیا بچے بھی مارے غم قرب مسیحا چھوڑ کر اللہم وعلى آل بسم اللہ الرحمن الرحیم وآت ذا القرب حقه صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سب نے صف محشر میں
کو للکار دیا ہم کو اے بے کسوں کے آقا اب تیری دہائی ہے اے بے کسوں کے آقا اب تیری دہائی ہے سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے گر ان کی رسائی ہے لو جب تو بنائی ہے بازار عمل میں تو سودا نہ بنا اپنا تو سودا نہ بنا اپنا بازار عمل میں تو سودا نہ بنا اپنا تو سودا نہ بنا اپنا سرکار کرم تجھ میں سرکار کرم تجھ میں عیبی کی سمائی ہے سرکار کرم تجھ میں عیبی کی سمائی ہے مجرم کو نہ شرماؤ اے باب کفن ڈھک دو مجرم کو نہ شرماؤ اے باب کفن ڈھک دو اے باب کفن ڈھک دو منہ دیکھ کے کیا ہوگا منہ دیکھ کے کیا ہوگا پردے میں بھلائی ہے منہ دیکھ کے کیا ہوگا پردے میں بھلائی ہے طیبہ نصیب افضل مکہ ہی بڑا زاہد طیبہ نصیب افضل مکہ ہی بڑا زاہد ہم عشق کے بندے ہیں ہم عشق کے بندے ہیں کیوں بات بڑائی ہے مطلب یہ شک کیا تھا واللہ رضا واللہ مطلب یہ شک کیا تھا واللہ رضا واللہ صرف ان کی رسائی ہے صرف ان کی رسائی ہے سنتے ہیں کہ محشر میں صرف ان کی
है लाजब तू बनाई है। উপস্থিত বোয়ালখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম গুমডন্ডির জমিনে গুমডন্ডি ফুলতল দক্ষিণ পাড়া হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে 21তম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হিলফুল ফজুল ইসলামী সংগঠনের সুযোগ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম হোসেন নান্নু, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক 10 নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ জনাব হামিদুল হক মান্নান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী লিটন, বিশেষ অতিথিরা আছেন মেহেদি হাসান সুজন। আজকের মাহফিলের অসংখ্য মহরতী মণ্ডলীর মধ্যে সুলতান আহমদ জিকু, মেহেদি হাসান সুজন, ডাক্তার আব্দুল্লাহ আল নোমান সহ অতিথিদের বহর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ওয়াইজ শিরি বয়া ফাজিলে নওজওয়ান, বর্তমান সময়ের ইসলামিক স্কলার, এমপিল গবেষক, আমার স্নেহধন্য ছোট ভাই শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল হাজারি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত, উদীয়মান তরুণ ওয়াইস, আমার স্নেহধন্য ইসমত আলী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা আব্দুর রউফ কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ মেহমান ওসকাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদা নসীন শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা। আজকের মাহফিলের যার চাচনার মধ্যে ইসমত আলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আবু বকর কাদরী। আজকের মাহফিলে মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম, নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা হিলফুল ফজুল ইসলামী সংগঠন এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় উদ্যোকার আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার নালায়েক এসে বসে দুই একটি কথা বলার সুযোগটুকু পেলাম। যে মুনিব অতি দয়া মেহরবানি করে অযোগ্য সন্তানকে যোগ্যতা আসনে বসায় মুস্তাফার সারাখানি করার সুযোগটুকু দিলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, যাদেরকে আল্লাহ আগেভাগে তকদিরওয়ালা বানাইলেন, যারা এখনো তকদির বানাইতে পারেনি, ওদের আশা হয়নি, যারা এসেই গেলেন, অন্যরা আসার আগে বুড়ারা, জওয়ানরা, ছাত্ররা, যে মুনিব দয়া করে মেহরবানি করে জান্নাতে যাওয়ার অগ্রণী ভূমিকা আপনাদেরকে পালন করার সুযোগ দিয়ে জান্নাতি সনদ দিচ্ছেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব,
21তম বারের গুমডুমডি ফুলতল দক্ষিণপাড়া খিলফুল ফুজুল ইসলামী সংগঠন, যেই সংগঠন আপনার সন্তানরা করে যাচ্ছে, ছাত্র থেকে যুবকরা নিশ্চিত করে একথা মেনে নিতেই হবে, ওদের জন্মদাতা মার বাবারাও আজকে ভাগ্যবান হয়ে গেলেন। কারণ আপনার সন্তান সিরিজ ড্রামা ডিজিটাল করার জন্য আল্লাহ আপনাকে দান করেনি। আপনার সন্তান আপনাকে মোস্তফার সব ঈদের সেরা ঈদ বানাবার সন্তান দান করেছেন, ঠিক কিনা বাবারা? সেহেতু মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নেবেন। আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবেন। আজকে কোন মেহমানের মেহমানদারি বন্ধ ঘোষণা দিয়ে দেন, কারণ আজকে সব মেহমানের সেরা মেহমান আজকে এই ইস্পতারি মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে হাজির ও নাজের হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে, এই কথা ঠিক না বেঠিক? বাবারা খুব মনোযোগ লাগবে। আজকে আমার মা বোনরা নিজের স্বামীকে প্রেমের ধাক্কা দিয়ে বের করেন, শ্বশুর, বাসুর, আপনজন, স্বজন যাদের কাছে আবদার আছে, কারণ আপনি মা বোন, একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আপনার কাছে নাই। কিন্তু আজকে সমান নয়, বরঞ্চ একজন পুরুষের ডবল সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন, যদি একজন প্রতিনিধি ঘর থেকে ধাক্কা দিয়ে পাঠাইতে পারলেন। কারণ আপনার এই গুমডন্ডি ফুলতল দক্ষিণপাড়া খিলফুল ফুজুল সংগঠন এটা একদিনের সংগঠন নয়, 21টি বছর আপনাদের জন্য প্রতি বছর একটি করে নুহের কিস্তি দাঁড় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, আপনাদেরকে আহ্বান করতে লাগলেন, আপনারা প্যাসেঞ্জার হন, কিস্তিতে উঠেন, জান্নাতে যাবেন, ঠিক না? তো আপনি যদি এসে দৌড় দিয়ে না উঠেন, জান্নাতে কি ভাড়া দিতে পারবেন? আরো জোরে বলতে হবে। আপন মা বোনরা যারা নিজের থেকে এই কাজটুকু প্রতিনিধি পাঠিয়ে নিতে পারবেন, নিশ্চিত আপনি ঈমান রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করে দিয়েছেন। সেহেতু কিছুক্ষণের মধ্যেই আপন ঘর থেকে পুরুষ শূন্য করতে হবে, কারণ মেয়েরা থাকবে ঘরে, পুরুষরা থাকবে বাইরে, ঠিক কিনা? বাইরে মানে দোকানে, রাস্তায়, না প্যান্ডেলের তলায়? কারণ আজকের মাহফিল দাবি করতে লাগলো, আজকে ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে এলাকার যত মানুষজন আছে ওই অনুপাতে প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলের হক যদি আদা না হয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওখানে জবাবদিহিতা করতে হবে। কারণ পৃথিবীর জমিনে এক বাক্যে স্বীকার করতে হয়, আমার পেয়ারা মাহবুব উম্মতকে পার করাবার জন্য অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা ফিটিং করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা আমার মাহবুব নবী তৈরি করে রেখেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। অজস্র নিয়ামত দিয়ে আমরা উম্মতদেরকে পার করাই কেমন করা যায়, ওই রীতি নীতি আমার নবী সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আমার নবী গর্ব করে বলতে পেরেছেন যে আমার উম্মতের জন্য জাহান্নাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের দাবিদার আমি হতে পারলাম কিনা, মুস্তাফার গোলামি আমি শিরদার্য করতে পারলাম কিনা। এখন যদি প্রশ্ন করি যে হুজুর কেন পারলাম না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ বলে যে টুমটু এগুলো না। আজকে তো মদিনায়ে মুনাওয়ারার জমিন ছেড়ে আমার মুস্তাফা তো খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির জামে মসজিদের ময়দানে উম্মত আসার আগে নবী এসে হাজির হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি উম্মত হয়ে আপনি কি নবীর পাগল, না অর্থের পাগল, না বিবির পাগল, না মার পাগল, না সন্তানের পাগল, না ব্যবসা বাণিজ্যের পাগল? আজকে ধরা খেয়ে যাবে না? কথা বলতে হবে। কারণ বছরের মধ্যে প্রতিদিন আপনি ব্যবসা করেন, ঘুমান, ঘরে থাকেন, টিভির পর্দায় বসেন, অ্যান্ড্রয়েড মোবাইল টিপেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের এই রাতটুকু বয়ান করা হয়েছে হিলফুল ফুজুল এই দক্ষিণ পাড়া ইসলামী সংগঠনের পক্ষ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? কোনো সন্দেহ আছে?
সেই তো আমি আহ্বান করলাম আমার মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে। আমি তো নির্দিষ্ট সময় উঠে যাব, আপনি বললেও আমি থাকতে পারবো না, আরো প্রোগ্রাম আছে বলে। আলহামদুলিল্লাহ আমার পরপরেই আমার ছোট ভাই হাসান আল আসারি উনি চলে আসবেন। হামো খাতারা আমার ওয়াজ ভালো লাগবে না, ওর ওয়াজ ভালো লাগবে, আপনারা বসে থাকেন, ঠিক না? যারা আসার মন আছে মেহরবানি করে মাহফিলে চলে আসেন। আল্লাহ উভয় জগতের মধ্যে কামিয়াবি নিশ্চিত করবেন, আমিন বলেন না? কারণ এই পৃথিবীর জগৎটা হলো ক্ষণস্থায়ী। কি বাবা? ক্ষণস্থায়ী, ঠিক না? না দীর্ঘস্থায়ী? ওলামায়ে কেরামরা হুজুর আপনারা এখানে চলে আসেন, ওলামায়ে কেরামরা এখানে চলে আসেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। إننا في برهم من مغرق خذ يد سهل لنا أشكالنا صلاة اليوم। বাবারা কষ্ট লাগে, একটু করে আহ্বানে দিয়ে রাখলাম, কারণটুকু হলো আমার মাহবুব নবী, আমরা উম্মতের পাগল। এই উম্মতের পাগলামির কারণে বিশ্বের মধ্যে নাচ সৃষ্টি করে দিলেন। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোমরা সাবধান, দুনিয়ার জগতের জন্য তোমরা পাগলামি করবে। আমার রাসূল আগে ভাগে এলান দিলেন, আমার উম্মতরা অধিক হারে দুঃখ দুর্দশা মুসিবতের মধ্যে মুবতলা হবে মা সম্পদের কারণে, ঠিক কিনা? কিসের কারণে? মাল সম্পদের কারণে, বিবির মোহাব্বত, সম্পদের মোহাব্বত, সন্তানের মোহাব্বত। সেই জন্য আল্লাহর কোরআন বলেন, খবরদার আপন সন্তান, বিবি, মাল, লা তুলহিকুম আমওয়ালুকুম, স্পষ্ট আয়াতে কারিমা আছে না নাই? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে মাল সম্পদ আমাদেরকে নষ্ট করে দিয়েছে, কিন্তু একবারও খেয়ালদারি করি না। আল্লাহর কোরআন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে গ্রাস করবেই করবে, পা ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না। বিবি কই, সন্তান কই, আপনজন কেউ ডাক দেওয়ার সুযোগ দেবে না, ঠিক কিনা বন্ধুরা? এই কারণে ইদানিং একটা গজল আমি বেশি বেশি করে পড়ি, জিন্দগি এক করায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক করায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक ना बंधुरे? आज ना हो कल मृत्यु আসবে আসবে। আপনজন বাবা, আপনজন মা, আপনজন বিবি, আপনজন সন্তান, আপনজন রাজনৈতিক নেতা, আপনজন হোমরা সোমরা, আপনজন লোয়ালঙ্করওয়ালা, আপনজন বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আসারা নাই? আরো জোরে। বন্ধু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
আপনজন আর আপন থাকে না, সবাই দুশ্মনী শুরু করে দেয়। বিবি বলে বের করে দাও, সন্তান বলে বের করে দাও, বন্ধু বান্ধব বলে বের করে দাও। কিরে বন্ধু কেন? বলে কেমন করে বন্ধ করবো না, বের করে দেব না, ফুড়ে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ ছড়াইয়ে পড়বে, তাড়াতাড়ি দাফন করে ফেলো। উচ্চ আওয়াজ দেব না নাউজুবিল্লাহ, আর জোরে বলো না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতের বন্ধুরা ক্ষণস্থায়ী, আসল বন্ধু আমি তালাশ করে নিতে হবে। আল্লাহ নয়, একমাত্র প্রিয় বন্ধু মুনিবের পক্ষ থেকে উচিত ভাবে ঠিক করে নিলেন, উনি হলেন আমার প্রিয় মুস্তাফা, যে নবীর আজকে ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দেব না সুবহান। আরো জোরে। এই মিলাদুন নবী লাভ না ক্ষতিকর? বন্ধু যারা বুঝে নাই তারা কি করতে পারবে? এই মিলাদুন নবীর কারণে অনেকের ঈমান তাজা হয়, মিলাদুন নবীর কারণে অনেকের তকদির পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে অনেক গরিব ধনী হয়ে যায়, মিলাদুন নবীর কারণে জাহান্নামী জান্নাত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে একটু আহ্বানে দিলাম, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে যান। আল্লাহ আমাদেরকে এসে বসে জান্নাত তাই করার তৌফিক দান করুন। কারণ পৃথিবীর জগতের মধ্যে কেউ কারো নয়। জব কর্মী মাশর में हर लब पे आतश होगा, जब गर्मी माशर में हर लब पे आतश होगा, उस वक्त तो मैं कौसर सरकार पिला देंगे, उस वक्त तो मैं कौसर सरकार पिला देंगे। सारा दुनिया मुख्तार तो आलम से मांगे जुत कोई, मुख्तार तो आलम से मांगे तो कोई दिल से, साहिल को तलब से भी तलब से भी सरकार सेवा देंगे। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে না না, এগুলো তো অনেক দূরের কথা। ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी, ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। ठीक ना? আরো জোরে। যারা বুড়ো বুড়োরা বুঝা এসে গেল না, জোবা पर शिकवा रंजानम लाया नहीं करते, जुबां पर शिकवा
नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते उच्च आवाज दे बोलो ना सुभान मोहम्मদের তস্করা রসুলের পাকের শান মান ইজ্জতের কথা ঈমান নিয়ে যারা বলবে জান্নাত তাদের ঠিক কি না এমনি মুহাম্মদের কথা অনেকে বলে না বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না মুহাম্মদের কথা বলে কলমা মুহাম্মদের দরুদ মুহাম্মদের নবী পাকের আনা সালাত না মুহাম্মদের সব ঠিক কিন্তু নবীর মামলায় যখন জিজ্ঞাসা করি বলি যে নবী তো মরা নাউজুবিল্লাহ বলবেন না শানে মুস্তাফায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো গায়েব জানে না নবীর ইজ্জতের কথা যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো আনপড় নাউজুবিল্লাহ বলবেন না ঈমান আসেনি নবীরে মরা বলা যাবে নবীকে মাইট্টা বলা যাবে সাধারণ মানুষ বলা যাবে তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কবুল করুন কি দেব কেন বন্ধ হয়ে গুলি আর স্পিকারের নজরও ফান দিবেন না আরেকবার হম বলিতে গেলে হবে ব্যাক করে আরেক কি আইব সারান তো নমাজ দিবেন না ভাইলাম ইয়া ইনে সারা দুনিয়া चाहता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন জগতের বন্ধুরা আমার বিষয়ের আলোকে এলান দেওয়া হলো ভাই আর বোনের হক আছে না নাই কিন্তু বাজি ফরিয়ার ফোড়া লাড়ি দি গেল বিক্রি এলে না এরিয়া খুঁজি বাজাতে গোটা নইয়া খবরদার আল্লাহর কোরআনের উপর হাত লাগার ক্ষমতা কারো কাছে আছে আসুন জগতের বন্ধু নিশ্চিত আপনাদের এলাকার মধ্যে কোনো ত্রুটি আছে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি ইউসিকুমুল্লাহু في أولادكم للذكر مثل حظ الأنثيين উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে আমার ভাষা না কোরআনের ভাষা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে লাগলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ছেলে কয়জন মেয়ে কয়জন দুইজন প্রাথমিক সূত্র কোরআনের হুকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখান থেকে এই আয়াত থেকে আস্তে আস্তে বন্টনে শুরু হচ্ছে আমার প্রিয় রাসূল ফারায়েজ নামের হাদিসে পাক দিয়ে সাহাবীয়ে কেরামদের মধ্য থেকে নির্দিষ্ট করে দিলেন বাবার কত বিবির কত সন্তানের কত মেয়ের কত আল্লাহর কোরআন থেকে ইউসিকুমুল্লাহ অন্য কারো হাত নাই সরাসরি আল্লাহ যে খোদার কাছে মাও নাই যে খোদার কাছে বাবাও নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ আল্লাহ দেখেন আসানরা যারা বিষয় জীবে দিয়ে যারা যারা গদ ফুরিব নমাইতে বড় ঠিক না এলে ভাই হলে বোনের হক খাদ্য আসে না নাই ভাইয়ের লয় বোনের লয় সম্পর্ক নাই দিয়ে আসে না নাই খোদার কসম সেলুল আর হাম আত্মীয়তার বন্ধন চিহ্নকরণ কবিরা গুণা কি গুণা বড় করে হন না আল্লাহ তোমার দুই ভাগ দিয়ে হাইবে আল্লাহ মরদ ফুয়া দেই মেয়ে ফুয়ারে এক ভাগ দিয়ে দে বাকি বা তোমার তো খান্না পাইলে শান্তি কেনাই মাতন না কেনা এখন তো এক বন্ধ লাগে কেনা কেনা
আবা বিষয় যেতে দিও না স্যার গাইয়ে ভোয়া বালা করে বুঝিলন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুননা নিসাউ ফাওকা ইসনাইন ফালাহুন্না সালাসান মা তারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা। ফাইন কুননা নিসাআন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের পরিমাপ দেওয়ার পর যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার সর্ব আয়াতে কারিমা দিয়ে দীর্ঘ তাকরীরের দিকে গেলে কিছুই বুঝে আসবে না। আল্লাহর কোরআনী বন্টনটুকু দিয়ে দিলেন। কোরআনে হাকিমের মধ্যে যেহেতু এলান দেওয়া, আজকে মায়ের মামলায় নয়, বাবার মামলায় নয়, অন্য কারো মামলায় নয়, মামলা হচ্ছে ভাই আর বোনের মধ্যে, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন। আল বায়ান তাফসীরের মধ্যে স্পষ্ট করলেন, সূরা নিসা শরীফের মধ্যে এই আয়াত কারিমা। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি আয়াত দিয়ে শুরু করব, ওয়াতিজাল কুরবা হাক্কাহু। আল্লাহর কোরআন বলেন তোমার প্রতিবেশীর হক তুমি আদা করো। এখানে প্রতিবেশী বলতে 1 নম্বরে নিজের মা, 1 নম্বরে নিজের ভাই বোন, তারপরে আপনার ঘর, তারপরে আপনার বাড়ি, তারপর আপনার প্রতিবেশী। এই কারণে বন্ধুরা প্রতিবেশী যদি হিন্দু হয় সেই কিন্তু আপনার 1 ভাগ হকদার। সুবহানাল্লাহ বলেন না। প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ হয় সেও কিন্তু হকদার। প্রতিবেশী যদি আপনার বেগানা হয় কিন্তু মুসলমান তাহলে 2 হকদার। আর যদি এগানাও মুসলমানও 1 নাম্বার হকদার। তাহলে 3 ভাগে ভাগ করা হলো আপন প্রতিবেশীকে, ঠিক কিনা? কয় ভাগ? ওমা বড় করে হন না, হবাক। 1 ভাগ যদি হিন্দু আছে না নাই, বুদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, শুধু বাইন, শুধু বন্য, মুসলমান ন, হিন্দু বুদ্ধ খ্রিস্টানের লোক আল্লাহর কোরআন হতে ইতার হক আদায় গরম করিব। মারিন ন পারিবেন, দূরে দিন ন পারিবেন, দুঃখ দুর্দশাত মুসিবত তালিম ইতারা বাসন ভরিব, উদ্ধার গরম ভরিব, সাহায্য গরম ভরিব, মানবতা হিসাবে 1 নাম্বার। সুবহানাল্লাহ না। তাহলে ইতারা আতে হদ্দুর পাইব 1 ভাগ। যদি ইবা আরো মুসলমানও হিন্দু বুদ্ধ ন কিন্তু কি মুসলমান কিন্তু প্রতিবেশী, ওয়াতিজাল কুরবা মুসলমান প্রতিবেশী। ইবদি দ্বিতীয় জন বড় করে হন সুবহান। ইবে 1 নম্বর, 9 নম্বর ফুজি, 2 নম্বর, 3 নম্বর ফুজি দেখি বেগানো এগানানো অমুসলমান, ঠিক না বেটি? ইবে নম্বর 3 নম্বর, 2 নম্বর খন জিবে মুসলমান আরো প্রতিবেশী, প্রতিবেশীও মুসলমান নম্বর ফুজি 2 নম্বর। 1 নম্বর এগানো প্রতিবেশীও আবার মুসলমানও, বড় করে হন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আর কোরআনে আল্লাহ স্পষ্ট করে দেন, খবরদার খবরদার নিজের ঘরের মধ্যে দান করি বারে দান করলি সর্ব এর খরাইব, ঠিক না বেঠিক? ইয়ারা এটা দান যখন রে ওর বাড়িত, ঠিক না বেঠিক? তোমার কেন বড় করে হন না। এটা শিবরি বউ যাবে সময় জখাত 83 5 লাখ, 2-3-4 লাখ ডই জগুই আর মারা বাবার হইম না তো লাগানি গেছি, ঠিক না বেঠিক? খবরদার আল্লাহর কোরআন হতে কোন তোর আসল প্রতিবেশী নম। 1, 2, 3 ভাগ করে যেতে আরো আসল প্রতিবেশী দি আরো এলাকা। আজিয়ের এই ইসমতারি মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানত অনর এই এলাকাত বোয়ালখালী পৌরসভার ইসমতারির বাড়ি 1 নাম্বার বড় করে হন না সুবহান। মনত তাইব না ওমা ওয়াসুর হই মনত তাইব না দেখতো না মানলাম আই গোড়া আয়াত নবরীর এদুল সাহেবের দরকার নাই। আর দিন তো অনরা ভাই বোনের হক শরীয়ত মোতাবেক সয় সম্পত্তি হইলি এত আরোগ্য ফরাইজ দম ভরিব আর এত ভাই এত বোন আর বন্টন হইল ওই আরো মুন্সি ভাই গানে লাগ আই আমি এখন না এবার হইলা কি যাতে ইল্লে কে দিলে আতিকে আরো
আর ভাই তুই বাইরে হন তুই হাত সাইডে স্পিকার গেল হাতা হলম ল শুরু করি দাও সুবহানাল্লাহ না বন্ধুদের কি সময় আছে না প্রথম করবার অলি দকরে মিসল হাজিল উনসাইন বাফুদ্দিনের সম্পত্তি মরত হয় হবাক পাইবু মাই ভয় হবাক পাইবু ইয়া বাগত তো হস্ত আছে না এবার 10 ভাই 10 বোন 11 ভাই 13 ভাই যেতে করে বগুই কিন্তু প্রত্যেক মাই ভয়ার দুই ভাগ পাইবু তো হনে খালাস সুবহানাল্লাহ না প্রত্যেক মাই ভয়ার হবাক দুই ভাগ আল্লাহ বুঝিবে তৌফিক দাও এখন আরা করে কি যেতে বহুত দিন নে ভাই বাগজুদ ব্যাগি গরিয়ার ফইল এক নম্বর তেকান দিতেন না তারা জানি ইয়ার হন্নান বাড়ি বিড়ে কেনে ভাই সাই শরীয়তের উগ্র মুক্তিতে বসাল বিড়ে যদি অন এখন অনর বই ভাই ঠিক আছে না ভাই বিড়ে যদি অন এখন অনর বই ভাইব আল্লাহর কোরআনে বিড়ে ভাই তোর ইয়ান ন হয় মাছর রাজ অংশ ইয়ান বাইও রেহাইবু লেজর অংশ ইয়ান বইন রেহাইবু ইয়ান ন হয় ঠিক না বেটি ইয়া হয়তো ওমা আর বাহুদ্দিনে ভোয়ানো না বহুদিনে বিড়ে মধ্যে বাতি জ্বালা দিল না বিড়ে না ভাই শিক্ষিত হতুন মিলে বেঁধেন কেন আল্লাহ যদি করে তারিবেন না হ্যাঁ উঁচু নিচু করি বনুর মাথার মধ্যে আট রাখি আতরে সোজা করি বনুর বাড়ির ন যাইন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওবেন তুরে সাহেবেল্লা সিঁড়ি অবুক তুল্লাহ ফেট ফরত দেন আর ভাই বিশ্বাস আসেন আছে না বললে ওরে জিনিস দিবে না আজ তোরা কেন দিও তোলে বাজ্যি দেরি ঠিক না বেটি আর কেন বড় করে হন ওমা আজি সম্রান ওদি মাত্র কোরআনের হুকুম হইলাম দেয় না ভাইয়ে হো তিন ভাইবু বোনে হো তিন ভাইবু সুবহানাল্লাহ না ভাই ব্যক্তি দুই ভাগ ফোনের ভরো শান্তি নাই মারে মারে মারমা বিল্ডিং যাবি গুই মিডে যাবি গুই দামি জিনিস এটা আল্লাহ হতে দামি তোমার লাই জেলে তুই যে মুতুর ফোটা দিয়ে বানাই তোমার বনি বড় আয় মুতুর ফোটা দিয়ে বানাই ঠিক না বেটি দিয়ে বহুত দিনের সম্পত্তি এক বাক্কা পাইতো দিবে জামাইয়ের অংশ ফোনাদার দিই সুবহানাল্লাহ আর খোদার বাদ দিক করনি মুসলমানি হন হিন্দু বুদ্ধ খ্রিস্টানত্ব আছে না এত সুন্দর ধর্ম এত সুন্দর ইসলাম কিভাবে বন্টনে দিই বৌরও বাদ ন দেয় বাভরও বাদ ন দেয় আবার কে নতাইলি বাইফুত বাইসি নিকট আত্মীয় অনুরও বাদ ন দেয় বড় করে হন সুবহানাল্লাহ আর ইসলাম সা হন ধর্ম ওই হইতে বনা বাদরি করি এতাল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বড় করে হন সুবহানাল্লাহ আর বিষয়টা আজ নাটটা তালা জন্য করিবেন আজ এর ওয়াজ দিন তো ওয়াজ আলহামদুলিল্লাহ হন না সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोपहरा या नबी सलातुनिया इन्ना फी बरहम मिन मुगरकुन खुजियदिन सहिलना अशकालना सलातुनिया এই কারণে আবার নিশ্চয় দরকার দিয়ে ওরা দিও আরো মা বই নকল মনোযোগ দিও নন মেইফা বলি অবজ্ঞা করিবার কোনো সুযোগ নাই মরদ ফুয়ার বা ফল্লাই আর নবিয়ে জান্নাতের জামিনদারি নড়ই এতাল্লাহ এখন হইয়া দি খানা খাই দিয়ান দে যারা মরদ ফুয়ার বাপ ইতারা পিতৃত্বের মর্যাদা বুঝিন ন পারে আসা আসা আল্লাহ যারা মেইফা দান করছি ইবে কই তারা দে বাপর দাম কি ঠিক না বেটি আমার অনরার ফিসুতে সামনে চলে গেল না ফিসুতে অনরার আগতি ফইসে দিন ফিসে বলবো আবার সামনে চলে গেল না তা হতা হয়ে মজা পাইব ওয়া শুরু করছে আর 1 ঘন্টা চলিব মেহরবানি আইন নবা যারা আইন নবার ফোরা হইলে দেরি কোন আজিয়ে মজাইন অনুভব করতে চলে দেরি এটা গাঁর গানা বেড়াদের আছে না কে তো শুনি বলে হইবে লাই এটা অনর বড় দরকার নাই হনো আর তাই বুঝতে পারলে ইস্তার নাম আসা আসা হতা উনার নবাক কেনা গাত ফুললো কিছুক্ষণ খারাপ লাগবে তো ফরদি বুঝতে আইব
এবারে আখেরি ফয়সালা দিয়ে মাই কিয়ামতের মানত খুনি হন আত্মহুতি হন নামাজ কালাম রোজা ব্যাকিন বিহারে জি বুঝে এই শুধু ভাই বোনের হকর হারানো সারা দুনিয়া এ আমার বন্ধুরা বাবারা ভাইরা আল্লাহর কোরআনের হুকুম শুধু উপর থেকে নেওয়া ওয়ালি যাকরে বিষ্ট হাজদিল উনসাইন এই আয়াতটুকু মাত্র তেলাওয়াতে আনলাম কোরআনের হুকুমটুকু ওয়াতেদাল করবা হাক্কাহু বলুন না সুবহানাল্লাহ আপনার প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয় আপনার কাছে হক পাওনা আছে না নাই হিন্দু বলে তুচ্ছ করা যাবে না এবার আপনার প্রতিবেশী মুসলমান আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওরা দ্বিতীয় নম্বর হকদার এক নম্বর মুসলমানও আপনার এগানা বেরাদার হকদার জোরে বলুন না সুবহান তাহলে এক নম্বর হকদার দ্বিতীয় নম্বর হকদার তৃতীয় নম্বর হকদার বুঝতেছি না মরে মানামাতে বুঝতেছি না এত লবাজ হারা যাতে শুরু দিই ভাই তেরা বেয়াগুন হানা বিনা হাই বিরিয়ানির টাইমে যায় বোধ ঠিক না বেটি আওয়াজ হারে কি জমদে এতাই শেয়ার বিসইউন গরজ গুম গেলে বাজি বগুর বরুদ্দ গুমুর বর হইম দেরি ঠিক না এখনো জুম করত বলিম মাইফানা মরত ফোয়া এই হংকত করিব দেরিয়া মাইফানা মরত ফোয়া আল্লাহ বিজেদুগুন আগাবাগা শুনো ব্যাগুন মর্দামি বাড়াই দাও আরো বড় করে হন আমিন আল্লাহ মাইফররে ধাক্কা দিয়ে রে করতুন বার করে দিবে তৌফিক দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا खुद खुदा कहता है सल्लु फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर আয়াতের মিসদাকুর ভিতর সেলুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কবিরা গুনাহগার ঠিক কিনা আল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এর দূরে কা আপন ভাই আছে না নাই ওমাকারা বড় করে হন না দুনিয়া ইয়ান আস্তাই না অস্তাই আল্লাহ আগাবাগা হইলাম তো মুসাফির খানা ভাড়া দিয়ে মালিকের কাছে গল্লই তাকিলি ভাড়া দিলি তাই তারে বাড়ানো দিলি তাই না পারে অনুরূপ ভাবে বন্ধুরে আইবের সময় শিডিউল সাইবের সময় শিডিউল নাই হতে ডাক পরে জন ভরিব অনুরূপ ভাবে আল্লাহ হতে জমিদারের মালিক বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বর মালিক বন্ধুত্বর বলে হতে না আয় খোদায় হদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা আবার আরা হুদুকুন ফুশাল হলেন দিবে ঠেলা গাড়ি চালাই ওরে তো দন্দি বেড়াসনি রিক্সা চালাই একবারও চিন্তা না করতে আল্লাহ আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ইবারও দুচোখ আরো দুচোখ ইবারও দুয়ান হাত আরো দুয়ান হাত ইবারও দুয়ান টাং আরো দুয়ান টাং ও বান্দা বাহাদুরি করো দেখিলাই যে খোদাই তোরে বানাই এই খোদাই ইবারও বানাই ঠিক না বেটি মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদা কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলাম মৌলা তোমারা জিবলীলা ঠিক কিনা ও বন্ধু আল্লাহ তোর অর্থ সত্য দিক বাদুরি নগরীস তুতে যে রং করো তোর ঘর তোরলাই যে মরিচ্ছে না খবর ব্যাকুনুল্লাই একই বরাবর তাকিবের হন সুযোগ কেতে নাই খবরদার গর্ব কিল্লে করতে অহংকার কিল্লে করতে হিংসা বিদ্বেষ কিল্লে করতে লোভ কিল্লে করতে লোভ হিংসা অহংকার তিনওয়ান সারিদন ভরিব ত্যাগ গরম ভরিব যদি মুক্তির দিশা দুত্তল বেল্লাই মন সাহাই ঠিক না বেটি আল্লাহ ইবে প্রেসিডেন্ট ইবে মন্ত্রী ইবে এমপি ইবে ঠেলা গাড়িওয়ালা আল্লাহ তা আছে না
ইবে প্রেসিডেন্ট বলে একটা সোনার তাক দিতে পারিবেন না, সোনার একখান চাদর দিতে পারিবেন না, দিলি মারামারি আসারা নাই, টান্ডার বাড়ি দিব না নদীব। তাহলে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর সবচাইতে তোমার কাছে সম্মানী ব্যক্তি হন আল্লাহ, হতে প্রেসিডেন্ট ন, মন্ত্রী ন, এমপি ন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বড় করে না সুবহানাল্লাহ। জিবে মুত্তাকি, জিবে পরেজগার, জিবে আর বন্ধু ওভার টাইম ডিউটি করতে করতে বন্দাতুর বন্ধু পরিণত হয়ে ইবলি আর আসল বন্ধু দামি বন্ধু জোরে বলো হন সুবহান। আল্লাহ প্রত্যেক সময় আর মুসলমানের ইমানি কর্তব্য দায়িত্ব দি এশারার নামাজের পরে ঘুম যাইবার আগে 2 রাকাত শুকরের নফল নামাজ পড়ন বড় করে হন সুবহান। ইয়া আল্লাহ কিল্লাই কথা আল্লাহ তুই আর আতুর ন বানাও, লেঙ্গা ন বানাও, হানাইয়া ন বানাও, বদহুশ ন বানাও, প্রতিবন্ধী ন বানাও, আর একজন ভালো মানুষ বানাইও আল্লাহ। আর মগজ দিয়ে দামাক দিয়ে ও গরিব ইয়ার শুকরিয়া আদায় করি বড় করে হন সুবহান। আসারা মুসলমান নরতে খোদার কসম যদি আজিয়ে তুমি শুরু করো ঘুম যাবার আগে উজু সালাম বানাই 2 রাকাত শুকরের নামাজ পড়ন, জীবনত গরিব নইবেন, পয়সা দাই যাবেন সুবহানাল্লাহ। দলিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর যদি প্রত্যেকদিন দরুদ ফুরি ফুরি ঘুম যান 1 নাম্বার বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার আর যে বিষয় দিবে দিও বিষয়ের আলোকে আল্লাহর কোরআন হকদারের হক আদায় করো, গরসে রাখদম ভারে সে রাখ দিলে হাম নইব। আর ভাই আর বোন আর চাস্তো ভাই আর জাড়াতো ভাই আর ফুতু ভাই আপনজন ব্যাকুন প্রত্যেক বছরে দেখবার বন্ধুরে সাপ্তাহিক সময় সময় ভাইয়ের খবর বোনুতে, বোনের খবর ভাইতে লন্ডন দরকার আছে না নাই? আর কেনা বড় করে হন না এক গোটা বছর দিয়ে বোনের কোনো খবর নাই, যেতে পাগর মামলাইছি জাগাত দরকারর খবর ইন দি ফেলাম দিলি ঠিক নদীর তুল্য কোনো সম্পর্ক নাই, ঠিক না বেদিক? ভাইয়ের তুর ভাইয়ের সম্পদ খাদ্য আছে না নাই? অবাম ভাইয়ে ভাইয়ে আজিয়ে তুর 5 ফুটে গল্লি বিস্কেন দি 2.5 ফুট দেওয়াল কিরবা করিয়ান এলাকা হলো বহুত আশা করি বান্দিল 5 ফুটে অনর কিরি 500 ফুটে গল্লি দি, কিন্তু ভাইয়ে ভাইয়ে বিবেক বাজানোর কারণে বউর মন রক্ষাল নাই। তুই সেন আয় চাইতেন আসারা তুই নসাবি তোর জানাজা আয় বৈতন্ন আয় তোর জানাজা নভজ্যম আয় মল্লি তুই সাদিন ওয়াবি তুই মল্লি আয় সাইতাম না যাইম কুবুরি ইরানো ওয়াহিম খনাকে মরিবে হইতে না কেউ। আল্লাহ কত খবরদার এরি হিম্মে ভাইয়ে ভাইয়ে 3 দিনের তুন বেশি যদি দূরত্বই মাকবুল ন থাকে 3 দিন ভরতুন আল্লাহ 3 দিন সমদে 4th দিনের তুন আল্লাহ দরবারত ওই ভাইয়র কোন ইবাদত কবুল নইব। আত্মীয়তার বন্ধন বাইর হক হলে দেখতে লিখুন না আল্লাহ আফসুস সালাম বাইনাকুম। তুমি যদি কেন আসো হামকে ফসল লইতে না পারো গরতুন বাইরে আসসালামু আলাইকুম 1 দিন 2 দিন 3 দিন কিরে আর বাইরে থেকে মারলাম ধরলাম আর বাইরে থেকে গালাগালি করলাম আর তো সালাম দিয়ে ছোট ভাই হবে কি আর বড় ভাইরে আই এতান টাস্কারা করলাম আর গুরু ভাইয়ের মোহাম্মত তো আসা দেন আর সালাম দিয়ে আর নবীর সুন্নাত পরগুলো না সুবহান। আত্মীয়তার বন্ধন হই না নয় আল্লাহ আর নবী সাইদুল আরহাম কেউ যদি বাইন্তু যায় আর খোদায় খোদা আল কাযিমিন আল গায়জাম ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ একখান হারাম হন না জায়েজ এনা হারাম হন জায়েজ আছে না আয় হইতো খেয়াল আছে না একখান হারাম হন না ব্যাগ হারাম হারাম একখান হারাম হন না জায়েজ ইয়েন কি গোসা হন না ইয়েন কি যে গোসার কারণে মাল্লয় ফোয়াল্লয় মাঝে বৌদ্ধ স্বামীর ভিতর তালাকর ঠিক না বেঠিক এই গোসা হন না হালাল আল্লাহর কোরআন হতে বন্ধুরে হন কেউ তোর মাপসাইতে নয় আল্লাহ হতে বান্দা নিজুত্তন যদি তুই আর বান্দারে মাফ করে দিস হয় আয় খোদায় তোর চির জীবনের গুনাহ মাফ করে দিও। জিন্দাবাদ মারহাবা হন কষ্টটা নবা
ইন আমরা বোধ কে লাই ই আওয়াজ ইন উনি বউ হতে নজাই কেন ঠিক না বউর মন রক্ষাল্লাই বলি বুকে খবরত যাব না বড় করে হন না পোয়া যাব না খবরত বন্ধু বান্ধব যাবে না খবরত কিন্তু আন নবী এন ভাবে দেশ সুন্দর শিক্ষা সুবহানাল্লাহ আই দু তিন হাদিসের বিকে যাই এ দু সময় দিবেন না উনি বললাম মনে হন না আজকে না দিত না কিন্তু আজকে নাতের বিষয় না জানা আলহামদুলিল্লাহ আবার নাত করতে যাই যদি ওয়াজ করেন না আসানে তো ওয়াজ না জানে এত লাই একবার কিতাব ন কুলিয়া জুয়াই আলহামদুলিল্লাহ যদি ফরাইজের বন্টন লই আই ছোট্ট করে টপকা লই এসি আর আমরা হতে হতে যদি সময় হবে লাগেন এত মুড়ু দেন আল্লাহর বুঝিবার তৌফিক দাও বাজিয়ল ইতারা আজু ফিসুত্তর সামনে আইলে মজা ভাবেন না হইতে নাই আমরা ফিসের তারিখ কি বুঝতে লাগেন আরো ফিসুর সামনে আইন না যারা ফিসাই এবং ফিসে বুঝে ওনার সামনে কেড়ে বুঝতে না দিবেন সামনে সাকির মধ্যে রহমত বেশি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সূচনা করি শেষ করে দিলাম আল্লাহর কোরআনের এলানিয়ান ভাই বোনের সম্পর্ক আছে না নাই ইতারা হক আদায় করার দরকার আছে না নাই যতক্ষণ সম্পদ অনবুগ্য তেলেগুন বোনের হক দম করিব না অনেক গর হাতে লেগুন ইবের এক ইঞ্চিরও আছে না নাই তাহলে ইয়ার রুদ দার মদার করি অফুত তুর ফুরে ছায় ঠিক না বেঠিক অফুত জি বাজি অকল তাইলি নিজের মাই ভুয়া তাইলি একখান গাড়ি লই দিলেন তুরফুর একখানা খবর লোক কেন আছে দরকার আছে না নাই নিজে জান্য পাইল বোনের খবরদারি করলি বোনের অন্তর খুশি হবো না নইব ইয়া তো বাপ বোনের বাড়ির সামনে দিয়ে যায় ওরে আইন না পারিম ধর তোর ফরর দিয়ে ঈদ তোরা বিস্কিট ফাটাইলাম তোরা ফ্রুট ফাটাইলাম বোনের মন খুশি হবো না নইব এলে সম্পর্ক যে ভাই বোনের লয় আছে ও বোনে কোনোদিন মগ্ন করে দরকার বস থাকে তারপরও বাইর দরবারও যাই না হয় আর সম্পদ দেয় হয় না যেতে সম্পদ বঞ্চিত হতে বাইও খবর নড়র বাইবুতেও খবর নড়র বাইর বউ খবর নড়র তখন আস্তে 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 শয়তান ঢুকি ওটা কি হক ভাবি দিন না আসে না নাই আস্তে আস্তে একদিন গিয়ে দুদিন গিয়ে কি রবা আর খবর কারণে লাগু আর হক তোমার হাইতে লাগু যেন না আসে না নাই এর ভাই তাদিকে তোর হক কি আছে তো একবারে তোরা করি লই হোক না তো দিবেল না দিতারে না মাতন না এটা তো ভাই ভাই বাদ করে বোনের হকিন ব্যাগে বাঁধি ফেলি তখন দিবতে টিয়া না আসলে কি আদৌ ন দেন মুখে হয়ে রে ফিতনা শুরু হই ইবলিশ শয়তানের হামল দি ভাই ভাই বাজাই দন ভাই বোনে বাজাই দন ঠিক না বেটি এ শুরু হই গই এবার আতিককে শিবাইতে বসে আছে ও ভাই আর मैं फर भी है আর তোরা টিয়া দিস ঠিক না ইয়া আর তো ভাই তো আজ তো টিয়ানটা মধ্যে সুজ দে আর টিয়া বেগুন বিল্ডিং করে লাগা বেলা জায়গা কিনে বেলা দিন না পারে দত্তরা করিল ঠিক না আর যেতে বড় দত দিবে লাগি আর এর বিয়ে আসি একটা মুকুরিয়ার হয় জামাই মন রক্ষার লাই আতিককে ও আর জামাই আর এর বিয়ে লাগ টিয়া বেগুন দি ফানিসের ব্যাগ কিন দি ইয়া বোনের মন লাগে না লাগে আল্লাহ আর মাই ফল্লাই আর বাইরে আছে হক পাই ইন্দে গেলেন দে আলী তো হক পাইতো নুন আত্মীয়তার বন্ধনে ভাই দেয় না ইবে যদি এদুর ভাই 2 লাখ টিয়া ভাই আয় কি 2,000 টিয়া না পাইতাম না ঠিক না বেটি তাল্লাই গাড়ি সিমেন্টেন করি হকদারের হক খাল্লাই হদ্দুর মাফি জুফি চরণ দরকার আছে না নাই বউর মন রক্ষা করতে গেলি কিয়ামতের মানব ডান্ডার বাড়ি হন পরিব ঠিক না বেটি এবার সামনে অগ্রসর হই বন্ধুরে হন কারণে বাইতুল
ছুটে গি ঠিক না সকল বেলায় নয় যোগ্যতা নাই দাফটো যাইরে তিয়েবের শক্তি নাই আছে না এরে মে ভাই বনুর হক নদী দুনিয়া তুন মারা গি বনিবে খনাহারণ হস্তত ফুরি গি বিজ্ঞা ঘরের ক্যান্সার রোগে ভাই ইনজেকশন মারিবে টিয়া নাই হক খড়ে দাগি বাইর কাছে এরে মে বন যদি মারা যায় বাইয়ে খবর নলয় নিজুতুন যাই কিয়ামতের মারো যত নেককার হইব আল্লাহ হতে তুই এক নম্বর খুনি মনে থাকবো না আর কেন বড় করে হন না বনুর হক খাই মা দন ভরিব না নদীরই বাধা আছে না আল্লাহ আল্লাহ কবুল করক এবারে দেখুন না হন্ডা যায় ফজি খোঁজাখুঁজি নাই কে ন জানা মনে তো না করে বহুত তো মনন নাই ভাই তো মনন নাই অবু কার ফু তারা তার তো হক পাইবু ঠিক না ইয়া বোধ ভাই অকল ভাই অকল মাই বনুর জানাজার নামাজ তো নজার দাস আনা নাই খবরদারি নগর দাস আনা নাই আর বাবা ওই তাকে দেখছি দুবো সারকে কান্দি তারে ডং ডং বাড়ি হাইব না হন কারণে অকারণে বনু হাতে হসল দিদিবাত বাইরে রাশিয়ার দেহাতে মাছ গুস্ত তো বনিবে তো মনন্য ভরিব না এবারে বুঝ করলে করে তো ভরিব ও বোন সবর কর ধৈর্য ধর হাতে কাঁদেছিল সলম পরতে এলে বোধকে সলম পরতে আছে না আয় তোর এই বই হা নিতাত্তিনি এলে মুহূর্তের মধ্যে বহুত তোর লই হলো বনুর হাসে যাই না হক ফসল না ইমানই কর্তব্য ঠিক না বেটি এবার বোন কিনলে শাস্তি পাইব দে তোর তো আয় তোর বহুত দিন হক দিলাম একবার ঠিক না বেটি তো তোর বাক এই বে তো তোর তো ইনজেকশন ফাউন্ডেশন মারতি তুই ই নসালিকা ওমা আর ভাইয়ের মন রক্ষা করিবার লাই আয় কুম যাইলাম ইকাই তোর ডান্ডার বাড়িতে যার নাম ঢুকো আয় তোরে পরীক্ষা করেছিলাম আয় খোদার হুকুম তুই হুদ্দুর মাইনুস মনে মনে কিন্তু একই না হয়তো বড় হক পাইও কিন্তু হক নইতে ন যায় কিন্তু হক নইতে ন যায় ভিক্ষা করছি সবচেয়ে নিচু হাস ওষুধ ব্যবহার ন করে দামি নাই দেই কিন্তু বাবু তো পয়সা আছে চাচার তো বায়ুর তো পয়সা আছে ঠিক না এই মুহূর্তের মধ্যে খালি কিয়ামতের মানে দান নবী হতে ইয়ার পরিণাম এমন হেতু বিপরীত দেব বরুরে শায়েস্তা দিব আল্লাহ তো মাগফিরিন না খোদা গফুর গফার কিন্তু খোদার কামলা ইসলামী শরীয়ত হতে যদি এলে বনুর হক নদী যদি বাই মারা গিয়ে বনে হক ফায়ারে নয় এবার আত্মহত্যার ভিতর গণ্য করা যাইব ওবেরে মারণ্যে খুন হিসেবে গণ্য করা যাইব ভাই বোনের হক মনত চাইব না তোমার কেন বড় করে না এবার তো কেন গরম পরিব চলে বলে কৌশলে মাথার আতগুলোই বিস্কিটের প্যাকেট গনি আঙ্গুরের গাঠি গনি ও বোন আত্মে কিছু নাই তোরা সম্পদ আত্মে থাকি তুই যদি মাপ না করস মাপ হইতো না আচ্ছা এলে যদি ভাই যদি বেড়াই উঠেন হসপত্র লাগদিন যদি বড়ের মনত আল্লাহর ওয়াস্তা তুই না হান্দু আমি মাপ করে দিলাম আর কোথায় কাটিসি আছে না কিছু পাইতে চাইলি বড় করে অন্য ইয়া গরত বই দে কোন বউ যাইলে খবরের মধ্যে বাঁচাইব আর আরা যখন আসি আর নবী আর বাঁচাইব कटे है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया একদম বুঝতেছি না বালা করে মাতন বৈরুদ্ধ ভাইয়ের সম্পর্ক হক নদিলেই মামলা কি ঠিক না বে ঠিক আর হক খাইতে চাইলে কেন করি খাইতে পারিব লেখিতে লাগবো না মাতন না লাগতো আল্লাহ তো হসপত্র ধরা আছে নাকি আর খোদায় হতে তুই যাতে মাগ করে যাতে কেন আমার কাঁদবে না লিখি বলি সুবহানাল্লাহ তো এক মুখে দুইয়ের কথা হলে লালচ বলে হামাবো না তবে সরকারের নিয়ম আটকা আছে না নাই এই বলতে ওর মামলা আল্লাহর মুজিবুত তৌফিক কোথায় বা তো হাদাসানা সুফিয়ান আখবারনা
عمر وعن جابر قال قال لي رسول الله صلى الله عليه وسلم هل نكتك يا جابر قلت نعم মনে হন উনি বেলাই আর কেন বড় করি ও আল্লাহ কেন বড় করে হন না ইয়া ডাইরেক্ট সুবহানাল্লাহ ভাই আর বোনের সম্পর্ক আর নবী 1500 বছর আগে কি দেন সুবহানাল্লাহ হযরত কুতাইবা ইবতুন সুফিয়ান ইবতুন হযরত ওমর বড় করে না সুবহানাল্লাহ এলান দিতে লাগলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم هل نكات يا جابر বড় করে না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে এলান হচ্ছে এ জাবের হাল নাকাত ইয়া জাবের তুমি কি বিয়ে করেছো সুবহানাল্লাহ ও জাবের তুমি কি বিয়ে করছো না কুল তো নাম জি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করছি তার মানে আর নবী উম্মতের খবরদার আছে না নাই উম্মত নতুন বিয়ে করছে নতুন বিয়ে করে যেতে নবীর সামনে আসে আর নবী বসালো তুই কেন আসো যাবেন বিয়ে শাদী করছো না এলে বহুত মুরব্বী হলে বসানো নয় না বিয়ে খাইলো ন খাইলো তার মানে বহুত কৌতূহল আর নবী ইবে কেন সরদারে মুস্তফা উম্মতের হত দরদি উম্মত তো বসালো ইয়া জাবের হাল নাকাতা ইয়া জাবের কুলতু না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি কালা মাজা আবেকরা আম সাইবা সুবহানাল্লাহ তুই কি বিয়েতা মেইফা বিয়ে করছো না আবিয়েতা মেইফা বিয়ে করছো বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করি কুলতু আল্লাহু আকবার লা বল সাইবা সুবহানাল্লাহ আয় খোদ ইয়া রাসূলুল্লাহ আয় তো আবিয়েতা মেইফা বিয়ে না আয় বিয়েতা মেইফা বিয়ে করছো মনোযোগ এই হাদিসই বে মনল্লাড়ি বাইউদ্দ বনুর হক মনত তাই সুবহানাল্লাহ না উনি বেলা মনাসানা বের করুন আয় ফসলই এখন আল্লাহর কবুল করো কুলতু লা বাল সাইবা قال فهل جريت صائبك ও জাবের বিয়েতে মেইফাকে বিয়ে করছো সুবহানাল্লাহ আর নবী ফসল্লাতে জাবের রে তুই তো সাটিম সুটাম রাজপুত্রের মতন যুবক তুই তো আবিয়েতা মেইফা নতুন মেইফা বিয়ে করে জাবের তুমি বিয়েতা মেইফাকে বিয়ে করছো বড় বড় না সুবহানাল্লাহ قلت يا رسول الله إن أبي قتل يوم أحد سبحان الله يا رسول الله الرحمة للعالمين نبي লজ্জা লাগে আর নবিয়াতি কেল্লে কেন কথা ফুসাল্লে বেলার আর নবী হতে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে আর খিলবুল ফুজুল ইসমত আলী মুন্সির বাড়ির 21তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আসান রাজারের বিষয় দিব যে ভাই বোনের বন্টন বড় করে হন না সুবহান আর নবী জানে না জানে আরো বড় করে হন আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 अल्लाह
করতে ও জাবের তুমি আবিয়াতা মেইফা বিয়ে না করি বিয়াতা মেইফা কা বিয়ে করলাম ইয়া রাসূলুল্লাহ জঙ্গে উহুদ সমত আর বাপ শহীদ আর বাপে বিয়ে করি যাতে শাহাদাত বরণ করছি আল্লাহু আকবার 9 বানাতিন বড় করে না সুবহান 9 মেইফা হুয়া মেইফা বাবার হুয়া মেইফা 9 মেইফা রাখি বড় করে না সুবহান আল্লাহু আকবার কুন্না লি 9 ইখওয়াতিন ইয়া রাসূলুল্লাহ আর বাপে যাতে 9 মেইফা রাখি উন ব্যাকুর আর বন্য না আর কেন বড় করে আল্লাহ 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 আর নবী খুশি এখানে দিবে সুবহানাল্লাহ দোয়া করে দিব ও রাসূল আর বাপে 9 মেইফা রাখি কি দুগ্গ বিয়ে না দেয় এল্লা অবস্থা জঙ্গে উহুদের মধ্যে আর বাপ শহীদ গি সুবহানাল্লাহ তো যাতে আর আব্বা শহীদ গি আর 9 বোন 9 মেইফা আর বন্য না বড় করে না সুবহানাল্লাহ فكرت أن أجمع إليهن جارية سبحان الله يا رسول الله آيا পছন্দ করছি নববন যাতে আবিয়াতা আর আবিয়াতা মেইওয়া যদি আমি বিয়ে করি রাসূল ইতার আল্লাহ কণ্ঠ করব আল্লাহু আকবার আর নববন আবিয়াতা আর বাফর মেইওয়া আজ যদি আবিয়াতা মেইফা বিয়ে করি উমরুতে এখন ব্যাকুন একটু বরাবরে দেবে কই একটা লাই উগ্র বিয়াতা মেইফাতে বিয়ে করে আপনি দি উন অন্তত একটু বয়স্ক হয় তারপর কি হস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তামশাত হুন্না ইয়া রাসূলুল্লাহ আজ যদি আবিয়াতা মেইফা বিয়ে করি আর বোনেরা গোসল করেন না চাইতেন মাথা শীতে বাড়ি দিতেন মাথা আশ্রয় দিতেন আয় আবিয়াতা মেইফা বিয়ে করলি ইতারা লোক মিলে যেতে ঝগড়া বোঝা দিত আয় আর ব্যাকিন ত্যাগ করি বিবাহিত মেইফা বিয়ে করছি দি আর বইন করোনা সাথে করি একটু বয়োজ্যেষ্ঠ হয় আয় তোমার বিয়েতা মেইফা বিয়ে করানোর কারণ আর বইনর ওরে দেখভাল করিবার লাই ইতারারে মাথা আশ্রয় দিবেন লাই ইতার হসুরির দুদিবেন লাই ইতারা লয় বন্ধুত্ব সুলভ আচরণ করিবেন লাই আর নবী দুই চকুর পানি যারা আটটার ধারে দিয়ে সুবহানাল্লাহ আর কানা বড় করে না সুবহানাল্লাহ ক্বালা আসাবতা বড় করে না সুবহানাল্লাহ আর নবী তাই দোয়া করি আল্লাহ তোমার বরকত দান করুক ভাই বোনের হক বুঝতে শিনাবা বাপ মরে গি নববন রাগি নিজের জিয়ান খাহেশ বিসর্জন দিবে বোনের হক যাতে করে আদায় হয় আই ইকে লক্ষ্য করে হামিয়ান বুঝছি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে সুবহানাল্লাহ সালাতুন صلاة أرجو حديث حدثنا عبد العزيز ابن عبد الله قال حدثني عبد العزيز ابن محمد عن سهيل ابن أبي صالح عن سعيد ابن عبد الرحمن ابن مكمل عن أيوب ابن بشير معاوية عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لعهد 3 بنات أو 3 أخوات فيحسن إليهن إلا دخل الجنة বড় সুবহানাল্লাহ এক হাদিসে মধ্যে দিয়েন একটা জিনিস যদি খনজ্ঞ কিও তিনটা মেইফা কন্যা জন্ম দি সুবহানাল্লাহ এই কি হাদিস ইয়া তোবা তিন কন্যা সন্তান এক ভাই আল্লাহর তিন সন্তান ইবের বোন বানা দি সুবহানাল্লাহ ও হওয়ান হই দুইয়ান হন না এক নাম্বার কে তিন মেইফা জন্ম দি ঈদ হাদিসুর সন্তুষ্টি হইলি 500 দর্শক কোনো সমস্যা নাই ঈদ তিনটার মামলা আসলে তিনটা হই এই জগৎ এখন 10 হইল
শর্তুল দি একখান বড় করে না সুবহান এই মেই ভয় বেরেন যেতে 12 বছর ফুর্তি হই ইবেরে স্কুল দিয়া গি এইতুন ইবে কলেজত গি এতুন ইউনিভার্সিটিত গি এতুন বিশ্ববিদ্যালয় গি যদি খনার মার বাবা নিজের মেই বাবুরে জানার বাজারত তুন বাজারে কি বড় করে না সুবহানাল্লাহ আর নবী খোদে স্বামীর ঘরত যদি মেই ভাইবের তুলে দিতে জিরো হয় জানার বাজার সারা আর নবী খোদে ইবার বাফিবে মাল্লাই জান্নাত ওয়াজিব কিছু কোনা কইলে হইলাম তো না মেই বহুত বড় সম্পদ হরম মরদ ফরবা ফল্লাই আর নবী জান্নাতের কি নদ গ্যারান্টি ন দে অন্য হাদিসের ভিতর নবী খোদে জামিনদার আই সুবহানাল্লাহ না এতল্লাহ সাথে মেই হওয়া জন্মদিন ন বারণ ইতে ফোরা হইলে ঠিক না বেঠিক আর কেন বড় করে হন না আর দিবে মেই হওয়া জন্ম দিয়ে বড় হইলে হন না শর্তুল দেখান মেই হওয়া জন্ম দিয়ন আয় হাল তো ভাই মত ভাই স্বাস্থ্য ভাই বয়ফ্রেন্ড আছে না নাই ও মা বড় করে হন না আর আনা মরদ ফলে যুবক ওড়ো তোর তো গার্লফ্রেন্ড হু আছে আর তো উগ্গ আছে এটা দূরে না উগ্গ গইতু হত্তর জানা দেখুন না কত বড় বদমাইশ উগ্গতি শান্তি না বার হতে না তার তো আছে নওয়াজুবিল্লাহ হন না হত্ত বড় সিটার হত্ত বড় জানাঘার আল্লাহ হেদায়েত করো যুবকল হুঁশিয়ার 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 জাহান্নামের উগ্গ শিকুরের হরা দুনিয়ার জমির উত্তর সারে দিলি 7 তবকা জমিন জড়িয়ে রে সম্পূর্ণ মিসুরমিকে যাইবুদে এর বড় আত্মাগামের ক্ষমতা নাই এলে জাহান্নামের উগ্র শিকুরের হরা আর এবার জাহান্নামের শিকুল দি বেড়াই যাতে মাদ্দরা দিব অবস্থা কেন বুঝন গই নওয়াজুবিল্লাহ হন না তা আল্লাহরা বানাই দিকে জাহান্নামে জ্বালা বেলেনে যারা শুন ফল ফুললি নাই আর নবী করতে সাথে সাথে এলান দে ইখওয়াত হনুক ভাই বাপ নাই কিন্তু কি ভাই 3 বোন ভাই কি ভাই 3 বোনরে ফালে দুটি বড় গঞ্জি 3 বোনরে বিয়ে শাদী দি জানার বাজারত তুন বাসাই আর নবী করতে মা বাপ নো আপন পাইও যদি বিয়ে শাদী বাড়া করে হুসন তরবিয়ত দিয়ে রে আখলাক দিয়ে রে সুশিক্ষিত বানাই মেই ভাইবের যদি বিয়ে দিয়ে হয় ওই পাইবে লায়ো আয় নবী হতে জান্নাত ওয়াজিব মনে থাকবে না আর কেন বড় করে হন না এবার আর নবীর কাছে যাই ক্যামেরা আছে না সরাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম চাইনাতা है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया আর প্রিয় মাহবুব ডাইরেক্ট সরাসরি ইয়াসাবিউল হইলাম তো দেখো আর নবী নবীতে ভাই আসিল না বলে হন না ভাই আসিল না সুতরাং আর নবীতে বোন আসিল না নমত না বলে হন না এখন মামলা করে আসিল দি বলদি দুদু বোন জীবের নাম বলদি সায়েমা সুবহানাল্লাহ হন না জীবের নাম বলদি সায়েমা অবক আর প্রিয় রাসূলের খুরুল লইয়ে 16 দিন ইয়াতবা 17 দিন না বয়স হালিমায়ে সাদিয়া আর নবীর দুধ খাওয়া বেলায় লইয়ে না যায় এই সায়েমা ইবল দি আর নবীর দুধ বই ইবল দি এই আর নবীর বাড়ির মধ্যে জিবে দুধ খাই ইবের আগর বেসুর মেইফা আর নবীর যাতে খরচ খান লই নবী তো প্রায় এই 4 বছর বয়স 6 বছর বয়স 2 বছর বাদে দিদম পরে আরো 2 বছর কি কার সারির কারণে 4 বছর বয়সের মধ্যে বনুরে সিনেরা ছিলেন আতিককে একদিন কোন কারণে
আর প্রিয় রাসূলের দরবারত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের পণ্য ইবাদতে দুধ বই আতিককে হুনাইনের দুধ পৃথিবীর জগতের ভিতর বনি হাওয়াজান গোত্রর 6,000 মতন মানুষ বন্দী 6,000 লোক বন্দী এবং অবস্থা সায়েমা বুড়োই গি দুদু বই বুড়োই গি এখনো কলমানো ভরে এখনো ব্যাকুন কাফেরা অবুক আতর মধ্যে নারী নই ব্যাকুন আব্দুল্লাহর মোহাম্মদ ইবেলদি আন্তরিকতা রিস্তাদারের বেশি পছন্দ করে সায়েমা যদিও তুই মুসলমান নও কিন্তু ইবে তো তোমার হালিমায়ে সাদিয়া তুমি দুধ পাই কেন বড় করে সুবহানাল্লাহ অবুক আর নবীর দরবারত সায়েমারে ব্যাকুনে ঠিকঠাক বুঝি না জিল্লে করে ভাজিয়ে দি তিয়া দিবারে সোনা দিবারে রাজি গুজি আস্তে করে যত খরল লইল গি লাড়ি আদ দিদি আস্তে আস্তে টক টক করি গিয়ে আর নবীরে দেহনের ওয়ারে 1 মিনিট দেন ন করে নুরানি আমামা শরীফ কুলে আস্তে করে পিছাই দিয়ে কাফের মুশরিকুল বেকুন আতিককে তাজিবে গিয়ে কিরে সায়েমা ইবহান ওদে ইবল দি আন নবীর দুধ বন ইবে আন নবী ইবেরে গাকা নুরানি রুমাল শরীফ আমা শরীফ কে বিছে দিল সমস্ত সাহাবী রাসূল বেকুন টকবক করে যায় তলোয়ার আতল লরে হাফার কিরে একই অবস্থা ইবে হত্তর বেয়াদব মেইফা 6,000 বন্দী আর নবীর শানসরের শৌকতচরের সাহাবীরা বাগ করে দিদি এগুন তুই লই যাও ব্যাক করে ফয়সালা লই বইরই আর নবী কিরার আতিককে যেতে সায়েমা দুধ বই আর নবীর কদম যাই পৌঁছি আর নবী যেতে নুরানি আমামা শরীফ বিছে দি মাতারুদ আদ বুলেদের আর নবীর মিকে সাই অবন্তু কিল্লে সুজ কেনা হ বাইরে মুসলমানের সর্দার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ তুই নবী হইল আর ভাই না আজিয়া আবদার করে আসিনি বন্দি বিয়া করে তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করে হন না সুবহান আল্লাহু আকবার যাতে মুসলমানিয়তের বিরাট তাবলীগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক সাহাবী কোলে তলোয়ার দাঁড়ার ক্যাঙ্গুরি শাস্তি করিব হারে হইলে মারিব হনাহার বাফরে মাঝি হনাহার বাইরে মাঝি হনাহার পরিবর্তন প্রতিশুদ্ধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আর নবী যাতে সায়েমা দুধ পঞ্জাইরে পৌঁছে গই আর নবী রুমাল দিয়ে বিজয় যুদ্ধাই মাথার উদাত বলে দিই সাথে তো হুদুর লাতে ব্যাকুন মাফ করে দাও আর নবী 1 মিনিট দেন ন করে সাথে ব্যাকুন যা মুক্ত করে দিলাম সাহাবী বলবে ইয়া রাসূলুল্লাহ হারা তিকের কষ্ট গুজি হারা শহীদ তোরা চিন্তা না গুজি ইবা আর দুধ বই ইবার রিশতা যদি দুধ বইয়ের হক মুস্তাফাই এইভাবে পালন করে দেখাইতে হয় তো নিজের বইয়ের মামলা বাইউল্লাহ হইল করে কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আরে বড় আল্লাহু আকবার গোটা বিশ্বের তাক লাগাই দিতে আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দান করে বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा
সুবহানাল্লাহ। রিসিভ করো, মেহমান রিসিভ করো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সভাপতির আগমন, সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হিজবুল মুসলিম ইসলামী সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একবার বলুন না মারহাবা। মারহাবা মারহাবা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সাহেব, জনাব ইয়াসিন চৌধুরী লিটন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হিজবুল মুসলিম ইসলামী সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম হোসেন নানু সাহেব, জনাব গোলাম হোসেন নানু সাহেব। আমি ওনাকে সভাপতির আসনে অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে প্রধান অতিথিকে আজকের প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মেহরবানি করে আপনারা বসে যান, না তো হইল এই লোন দরকার। বক্তার বক্তব্য হতে শেষ করে নেতা আয়াজিদ আমিন হন না। আল্লাহ তার তশরিফ আওয়ারিকে কবুল করুক। আজকের প্রধান অতিথির তশরিফ আওয়ারিকে আল্লাহ কামিয়াবির সুফান দান করুক। আসুন বাবারা, আজকে আমাদের ইয়াসিন চৌধুরী লিটন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের মাঝে মেহমান হয়েছেন। মারহাবা বলেন না। এরকম মাহফিল ওরা না আসলো কি কোনো সমস্যা আছে? আসার কারণে কি লাভবান না ক্ষতিকর? আল্লাহ কবুল করুন। বাবা, আমার বক্তব্য আমি ইখতিতামের দিকে নিয়ে এসেছি। মূলত বক্তব্য রেখেছিলাম ওয়াতেজাল করবা হক্কাহু, সুবহানাল্লাহ, ওয়াতেজাল করবা হক্কাহু। এখন আমি ছেড়েই দেব। আপনারা প্রধান অতিথির বক্তব্যের ফাঁকে আমাদের আজহারি ভাই চলে আসবে, আমার ওস্তাদজির লক্তে জিগর। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আমার কথাগুলো কি মনে থাকবে আপনাদের? এখনো কি সম্পূর্ণ শেষ করা যাবে? হকদারের হক আদায় করার দরকার আছে না নাই? ভাই বোনের কাছে হক পাবে কি পাবে না? আদায় করতে হবে কি হবে না? খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সাহাব বিন জাসামা, আওফ বিন মালিক দুইজনেই খায়রুত তাবি। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে 10টি দিনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কর্জে হাসানা। ঋণটুকু পরিশোধ না করে দেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, কিন্তু খুঁটির নিচে এটা জমা করে রেখেছেন। 10টি দিনার। এই 10টি দিনার মালিকের হাতে পৌঁছাইতে না পারার কারণে আল্লাহ জান্নাতি লেবাসের উপর একটা কালো ধরনের দাগওয়ালা হার লাগাইয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবারে পরের হক, আল্লাহ বলতে লাগে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করে নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঠিক না? চাইলে মাফ করে দিতে পারে না? একদম সবাইকে জান্নাত দিলে কি আল্লাহর কোনো ভেঙে যাবে? মস্কে যাবে? কিন্তু হুঁশিয়ার, ভাইয়ের হক, বোনের হক ওজনে কম, সাবাতা, চিনি, চানা, ডাল, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 1টি টাকার বিনিময় কবুল হওয়া হজ শেষ হয়ে যাবে। 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু ভাইয়ের 1 টাকার হক আদা করেননি। আর ওই ভাই যদি বলে আল্লাহ আমি হক পাবো, বুঝলেন না? ওখানে টাকা চলবে না, ওখানে চিনি চলবে না, ওখানে সাবাতা চলবে না, ওখানে কম ডাল চলবে না, ওখানে চলবে কি? আমল। বলেন না। এক সময় তোর আমল নেওয়া হলো, বলতে আল্লাহ আমার হয়ে গেল। এখন যিনি জান্নাতে ছিলেন, তাহাজ্জুদ গুজরান ছিলেন, ওনাকে আল্লাহ দেবে জাহান্নামে, আর জাহান্নামীকে হক আদা করাই দেবেন জান্নাতে। নাউজুবিল্লাহ বলবেন না। কারো কি দিতে মন চায়? এরকম কবুল হওয়া ইবাদত কারো দিতে মন চায়? হুঁশিয়ার, সাবধান। যদি জান্নাতি জান্নাতে থাকতে মন চায়, চলে বলে কৌশলে
পরের হক থেকে মুক্তি নিন। মাথায় হাত বুলাইয়ে পারেন, ফ্রুটের গাঁটুরে নিয়ে পারেন, পায়ে ধরে পারেন, কোমর জড়াইয়ে পারেন, যে কোনো কিছুর বিনিময়ে নিজের থেকে নিজে গিয়ে ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক মুক্তি নিয়ে নিন। তাহলে উভয় জগতের মধ্যে আপনি কামিয়াব। লিখন লাগবে না, কাগজপত্র লাগবে না, শুধু মুখে বললে হয়ে যাবে যে আমি আল্লাহ, আমি আল দিলে তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন যে আমি লিখন লিখে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা, আজকে প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরই গর্বিত সন্তান। আমাকে দাওয়াত দিলে একটা ব্যথা আছে, সবার কাছে জানা আছে তো। আজকে আমার মহরতি আসাটা আমি দাওয়াতটা ওনাদের কাছে পৌঁছাইতে পারলাম। গোটা বাংলার জমিনে আপনারা জানেন যে একটি মাত্র মহিলা তিনখানা, ওয়াবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলে হাদিস, আলে কোরআন, শিয়া, মুতাজিলা কেউ খোলে নাই। আমার বাবা আমার উপর দয়া করেছেন। এই কারণে আমি 500 জন এতিম মেয়ে, যাদের বাবা মরা, জীবন যৌবন আছে, যে সমস্ত মারা ভুলরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, ওই জাতীয় এতিম মেয়েদের জন্য আমরা একটা কারখানা করেছি। আমিন বলেন না? যেখানে গত 2 মাস 11 দিন আলহামদুলিল্লাহ আমরা 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। খাবারের জন্য নয়, 38-39 বস্তা প্রতি মাসিক লাগতেছে মাত্র 138 জনে 3 বেলা খাবার। সেই জন্য প্রথম দাওয়াত হলো আজকে আপনাদের এই খিলফুল ফুজুল গুমডন্ডির জমিনে, ফুলতলের জমিনে আগামীকাল থেকে একজনের 3 মেয়ে যদি পান, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট আমাদের। হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। 3 বছরে আমরা কামিয়াব। ডিসেম্বরে 10 জন, তার মধ্যে আপনাদের বোয়ালখালীর একজন হাফেজে কোরআন। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। তাহলে আমি কি আপনাদের কাছে হক পাবো না? 24টি ফাইলিং এর জন্য লাগবে 15 লাখ টাকা। আমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল এখনো শেষ হয় নাই। 15 লাখ টাকা আমার 3 ভাগের 1 ভাগ দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো 35 লক্ষ টাকা। আজকেও যদি আমি এই সকাল থেকে যত প্রোগ্রাম করে যাচ্ছি 16-17 হাজার টাকা দিতে পারি, আপনারা 16-17 টাকা দিতে পারবেন না? কথা বলেন, রাগ করবেন? রাগ করলে আমাকে দাওয়াত দেওয়া যাবে না, আমি দাওয়াত লাগবে না। আপনাদের কি মন চাই না? প্রথম নোটিশ হলো সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে জান্নাত কাছে এসে জাহান্নাম দূরে চলে যায়। আর সখী হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বান্দা থেকে বন্ধু হওয়া যায়। 5টি নোটিশ একসাথে পেয়ে গেলেন। আমিন বলেন না? যারা আসে নাই তারাই ফোরা কপাল, ঠিক না? আজকে আমিও দাতা, আমি আপনাদেরকে বলছি না 15-16 হাজার টাকা আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে 14.5 কোটি টাকা, 500তে 3 মেয়ে, কোন বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ। আপনি কালকে থেকে একবার দেখতে যাবেন, একজন এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। ছেলে না, ছেলের জন্য সবাই করছে, ঠিক না? ওদেরকে আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু দোয়া, পারলে বেশি করে দোয়া করেন। 10টা বেদ যেন ওদের স্বামীর হাতে আমি বাবা হয়ে তুলিয়ে দিতে পারি। যেহেতু ওদের বাবা নাই, বাবার দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমিন বলবেন না? দেখি আমার সংগঠনের হিলফুল ফুজুরের 4 জন ভাই খুব তড়িৎ গতিয়ে 3 মিনিটে শেষ করতে হবে। হিলফুল ফুজুরের সংগঠনের ছাত্র, সংগঠনের ভাই, মহব্বত করে নামতে হবে। নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে দেয়। কি চাই? জাহান্নাম থেকে মুক্তি, মার বাবার গুনাহ ক্ষমা, কিডনি ফেল থেকে রক্ষা, যা যা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা 4 জন ভাই একটু দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। ও বাবারে, 4 জন ভাই 4 দিক থেকে দাঁড়ান না, দেরি হয়ে যাবে। এদিকে আনলে একটা টুপি হাতে নেন না, শক্ত টুপি হাতে নিলে তো হয়ে যায়। তুমি যাও। ওরে বাবা, একজনে পারবে? আমাদের হিলফুল ফুজুরের সংগঠনের বাইরে কই? বাবা, আরে বাবা পাঞ্জাবির দামানটা ধরো না। নিয়ত করে দেবেন, নিজের গুনাহ, বিবির গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুখে বেড়া দুরুদ পড়েন, মেহরবানি। নিয়ত ছাড়া দিয়েন না, গরিবরা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। সাল্লে আলা রাসূলিনা সাল্লে
دہر میں تو سب سے بڑا تجھ سے بڑی خدا کی ذات بھیجے رہا خدا بھی ہے بھیجے رہا خدا بھی ہے تجھ پہ درود اور صلات صلی علی جڑے رسولنا صلی علی صلی علی حبیبنا صلی علی اے کہ تیرا وجود ہے زینت بز میں کائنات کونوں مکان ہے نور سے کونوں مکان ہے نور سے آئینہ ہے تجلیات صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی اے کہ در حضور پر سجدہ گزار آسمان اے کہ تیرا درود ہے اے کہ تیرا درود ہے ورد زبان اس جہاں صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ সবাইকে কবুল করুক আমি সবার কাছে দোয়া চেয়ে অনেক কথা আপনাদেরকে বলে প্রায় 2 ঘন্টা আল্লাহ সবাইকে নিয়ামত দান করুক অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করুক আমার এই তিন মেয়েদের জন্য যারা সদকা আদায় করেছেন মওলা তোমার রহমতের সদকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও মওলা তিমের বাবা বানিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আজকে সবার কাছে আবার হয়তো সাক্ষাৎ হতেও পারে যদি আল্লাহ তৌফিক দান করে আরো দুটো প্রোগ্রাম রয়ে গেল মেহেরবানি চাই আপনারা দোয়া করবেন শারীরিক যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন মারহাবা একজন মা একজন বোন না জানি এতিম মেয়েদের জন্য সদকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুক এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দিক মুস্তফার 1500 বছর আগের নোটিশ অনুপাতে আল্লাহ সবাইকে শামিল হাল করে তকদিরকে উজালা বানিয়ে দিক আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আজকে অতিথি মণ্ডলীকে আল্লাহ কবুল করুক হাজরিন নাজরিনদের তকদিরকে আল্লাহ বলন্দ করে দিক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু